দেখেন প্রতিদিন এখানে খাবার দেয় মাছের। দেখেন দেখতে কত সুন্দর লাগে, কত ভালো লাগে, কত শান্তি লাগে। দেখেন আমি জুম করে দেখাচ্ছি, এটা অনেক দূরে। দেখেন খাবার দিচ্ছে মাছকে, মাছ কি করতেছে দেখছেন, খাবার খাচ্ছে। আর দেখেন মাছগুলো। আজকে আমি দুপুরে রান্না করব ডাঁটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছের ঝোল। এখানে এসে শসা দিয়ে, আলু দিয়ে, টমেটোর ঝোল। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি সারাদিন মুক্তা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি সারাদিন খুব ব্যস্ত ছিলাম, তো সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। আজকে সবগুলো ওয়ারড্রোবের কাপড় চোপড়, যেগুলো তোলা কাপড়, সেগুলো আলমারিতে কিছু রাখলাম, কিছু ওয়ারড্রোবে রাখলাম। ছেলে মেয়ে খালি এলোমেলো করে রাখে, এখানে সেখানে ফেলে রাখে, তাই যেগুলো প্রয়োজন সেগুলা আলমারিতে রাখলাম, কিছু ওয়ারড্রোবে রাখলাম, কিছু আরেক বাকি ওয়ারড্রোবে রাখলাম। তো দেখতে সকাল 5টা বাজে। দেখেন শান্তির একটা পরিবেশ। আকাশটা একটু মেঘলা মেঘলা। ঠান্ডা বাতাস, একটু একটু বৃষ্টি পড়তেছে। দেখেন টিনের চাল ভিজে গেছে। সকাল 5টা, সব একদম নিস্তব্ধ। কয়েলগুলা বৃষ্টির জন্য একটা ছাতা ধরেছিল, তাই রোদে দিলাম, কারণ রাত্রে কয়েল জ্বলে না একদমই। আর এত রোদ আজকে, আর এত গরম, তাই আজকে দুপুরে শসা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল করব। ছোট ট্যাংরা দিয়ে আর আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল করব আজকে। কালকে মাংসের তরকারি আছে, ওটাই গরম দিছিলাম সকালে, রুটির নাস্তা করলাম। দেখেন রোদের জন্য আমি তাকাতেই পারতেছি না, এত রৌদ্র উঠছে বলার বাহিরে। আজকে আমি দুপুরে রান্না করব ডাঁটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছের ঝোল। এখানে এসে শসা দিয়ে, আলু দিয়ে, টমেটোর ঝোল। এই যে মাছ আমি লবণ দিয়ে মেখে রেখেছি, একটু পরে ধুয়ে নেব। এখানে টমেটো কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, কারণ অনেক প্রচণ্ড গরম, তাই আজকে ঝোল রান্না করব। আর কালকের মাংসের তরকারি ছিল, ওটা আমি গরম দিয়েছি। মাছের তরকারি ছিল, ওইটাও গরম দিয়েছি। তো আজকে এগুলাই রান্না করব, তো আমাদের সাথেই থাকুন। যে আমি 2টা কড়াই বসিয়ে দিলাম, 2টাতে 2টা মাছের তরকারি বসিয়ে দেব। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। ওই যে এটা আমি তেল দিয়ে দিয়েছি, এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিতেছি এই জন্য যে পেঁয়াজ আর কাঁচামরিচ যে আমি ব্লেন্ড করেছি, ওটা যেন সিটা না আসে শরীরের মধ্যে, তাই এই যে এখন আমি ব্লেন্ড করা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই যে তাহলে ঝোলটা ঘন হবে, ভালো হবে, দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এখন কি ধোয়া,
আমি পেঁয়াজটা বাদামি রঙ হয়ে যাওয়ার পরে এই যে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি সব মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটাতেও হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটাতে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে কষিয়ে তারপর টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে দিলাম। এখন আমি ডাটা আর আলু দিয়ে দিলাম। এটা ভালোভাবে কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব। এখান দিয়ে আমি টমেটো দিয়ে দিলাম। এখন শসা আর আলু দিয়ে দিব। শসা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। শরীর ঠান্ডা হয়ে যাবে গরমের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে পাতলা ঝোল। এই যে আমার তরকারি কষানো হয়ে গেছে। এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দেবো। আমি ঢেকে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখান দিয়ে মাছ ভাজা হচ্ছে, তারপর তরকারিতে দিয়ে দিব। আরো আছে, এটাও ভেজে নেব। আর এদিক দিয়ে তো আমার তরকারি হয়ে গেছে। এখন মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে তরকারিতে মাছ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে জাল দিব, তারপর নামিয়ে নিব।
10-15 মিনিট পর নামিয়ে নেব। আর এদিক দিয়ে বাকি মাছগুলা ভেজে নেব। এই যে এখান দিয়ে বাকি মাছ ভেজে তারপর ডাটার তরকারিতে দিয়ে দিব। আমার ছেলে কান্না করতেছে, শুধু ফুল করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো। আমার শসা দিয়ে আলু দিয়ে টমেটোর ঝোল রান্না হয়ে গেছে, মাছের তরকারি। এখন নামিয়ে নিব। আর এদিক দিয়ে এই যে ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল, এটাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এই যে আমার মাছের তরকারি হয়ে গেছে, ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এখন আমি নামিয়ে নিব। দুপুর 3টা বাজে। দেখেন কত রৌদ্র, তাকানো যাচ্ছে না। সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, কিন্তু একটুও বৃষ্টি পড়েনি। সারাদিন রৌদ্র, প্রচুর গরম। গরমে থাকা যাচ্ছে না রুমের মধ্যে, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই, এত প্রচণ্ড গরম। গরমে কাজ করতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছে করে না, কিছুই ভালো লাগে না। একটু হালকা হালকা বাতাস দেখা যাচ্ছে, কিন্তু শরীরে লাগছে না। গরমে কিছুই ভালো লাগছে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, মনটাও ভালো লাগে না। তো দেখা যাক কি করি, কি করা যায়। অনেক কাজ আছে, গরম লাগলেও কাজ করতে হবে, কিছুই করার নেই। দেখেন রৌদ্রের মধ্যে দৃশ্যটা অনেক সুন্দর। আমার ঠান্ডা, তাই গলা ভেঙে গেছে, কথা বোঝা যায় না। দেখেন পুকুরের সাথে একটা গাছ, ফুল গাছ, এটা কি গাছ আমি বলতে পারি না, গাছে ফুল ধরে আছে। দৃশ্যটা খুব সুন্দর, দেখতে ভালো লাগছে। দেখেন প্রতিদিন এখানে খাবার দেয় মাছের। দেখেন দেখতে কত সুন্দর লাগে, কত ভালো লাগে, কত শান্তি লাগে। দেখেন আমি জুম করে দেখাচ্ছি, এটা অনেক দূরে। দেখেন খাবার দিচ্ছে মাছকে, মাছ কি করতেছে দেখছেন, খাবার খাচ্ছে। আর দেখেন মাছগুলো কি করতেছে। বাচ্চারা খেলা করছে, বিকাল হয়ে গেছে। এই যে পুকুরের সাইড দিয়ে মানুষ চলাফেরা করছে, মাছ দেখতেছে, বাচ্চারা খেলা করতেছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমি কয়েনটি উঠাবো আর মরিচগুলো উঠাবো। যে কয়েলগুলো রোদে দিয়েছিলাম ঘরে নিয়ে যাব, মরিচগুলো উঠাবো। ঘরে থাকতে থাকতে মরিচগুলো যেন কেমন হয়ে গেছিল। কালকে রোদ্রে দেবো আবার। আরে আসো, চলুন দেখি কাপড় চোপড়ের কি অবস্থা। ওয়ারড্রোবে দেখলে বুঝতে পারবেন এত কিছু, কোনটা যে কার পুরো কিছুই খুঁজে পায় না, এখানে সেখানে এলোমেলো করে রেখেছে। তো আজকে এগুলা গুছাবো, সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন, তো আমাদের সাথেই থাকুন। দেখেন কোনো কাপড় চোপড় সব কিছু এলোমেলো। এটা হচ্ছে আমার ছেলের ঠান্ডা লাগলে গ্যাস দিতে হয়, এটা হচ্ছে গ্যাসের মেশিন। তো এটা আমি আলমারিতে রেখে দেবো, কারণ এটা এখন দরকার নেই। যখন ওর অ্যালার্জি প্রবলেম হয়, তখন ঠান্ডা লেগে যায়, তখন এটা দিতে হয়।
আমার ছোট ছেলের কাপড় চোপড় নিব। দেখেন কাপড় চোপড়ের যে কি একটা অবস্থা, দেখেন আমার ওয়ারড্রোবের ড্রয়ারে কি অবস্থায়। দেখেন আমার কাপড়, তারপর আমার ছেলের জামা কাপড় সবগুলো একসাথে, দেখছেন প্রতিটা ড্রয়ারেই একই পরিস্থিতি। দেখেন আপনাদেরকে দেখাই, দেখেন দেখেন এটা একটু মোটামুটি ঠিক আছে। দেখেন তো এগুলো আজকে সব কিছু আলাদা করে যার যার জায়গায় রাখ। আমি বেশ কিছুদিন আগে চাদর কিনছিলাম, সেটা অর্ডার করে কিনেছিলাম। দেখেন এই সেটটা জলপাই কালারের চাদর, জলপাই কালারের এক ফুটের চাদর করে এটার সাথে এই যে বালিশের কভার আছে, তারপর আছে এই যে দুটো বালিশের কভার। এই যে দেখেন দেখেন একটা আছে লালের মধ্যে, ফুল, এটা এক ফুলের চাদর। আর সাথে আছে বালিশের কভার, এই যে আর সাথে আছে কোন বালিশের কভার। তারপর আমি এক ফুলের চাদর সেম এই লাল মতোই ড্রেসের সাথে এগুলো আর এই ফুল। দেখেন হচ্ছে কোন বালিশের কভার, এই যে এটা হচ্ছে বালিশের কভার। আর একটা চাদর, এটা আমার মেয়ের পছন্দ। এটার সাথেও রয়েছে বালিশের কভার, আর ওর সাথে স্লিপ আছে কোন বালিশের কভার। এই যে আর এখানে সাইন্সের চাদর গোলাপির মধ্যে, দেখেন এটা আমার পছন্দ। দেখেন গোলাপি চাদরটা, এটার সাথে কোন বালিশ নেয়, শুধু দুটো বালিশের কভার। আর আরেকটা আছে হলুদ কালারের মধ্যে, ছোট ছোট ফুলের মধ্যে চাদর। এটার সাথে কোন বালিশ নেয়, এটার সাথে যে বালিশের কভার। আর দুটা মশারি কিনছি শীতের জন্য, কারণ শীতে আমরা মশারি ব্যবহার করি। এই যে একটা হচ্ছে পেস্ট কালার, আর একটা হচ্ছে টেরানি কালার। এই যে দেখেন ও মাথা করতেছে, এই 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 পড়ে গেল, এই পড়ে গেল, আরে পড়ে গেল, এই এই আমার এই 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 কি খুশি দেখছেন, কি খুশি দেখছেন, কত খুশি হয়। খাটের উপর অনেক খুশি হয় আমার বাবাটা, আমার বাবাটা, আমার বাবাটা, আমার পয়সা বাবা, পয়সা বাবা, পয়সা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।